মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি ৭১। আজ জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে ৭০টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হচ্ছেন জনাব এম আব্দুল লতিফ, চট্টগ্রাম ১১, জনাব আলী আজম, ভোলা ২, জনাব নুরুদ্দিন চৌধুরী, নয়ন, লক্ষ্মীপুর ২, আব্দুল্লাহ নাহিদ, নিগার, গাইবান্ধা ১, জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান, ঢাকা ১৪, জনাব নুরুন্নবী চৌধুরী, ভোলা ৩, জনাব আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর ১, জনাব মোশতাক আহমেদ রুহি, নেত্রকোনা ১, জনাব মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী ৩, জনাব মোহাম্মদ আবদুল্লাহ, লক্ষ্মীপুর ৪, জনাব মোহাম্মদ জাকারিয়া, দিনাজপুর ১, জনাব শফিকুল ইসলাম শিমুল, নাটোর ২, জনাব মোহাম্মদ আবুল কালাম, নাটোর ১, জনাব মোহাম্মদ কামরুল আরিফিন, কুষ্টিয়া ২, জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি, নাটোর ৪, জনাব মোহাম্মদ সিদ্দিকুল আজম, নীলফামারী ৪, জনাব মাহফুজুর রহমান, চট্টগ্রাম ৩, জনাব মোহাম্মদ আনওয়ারুল আজিম, আনার, ঝিনাইদহ ৪, জনাব আব্দুল কুষ্টিয়া ৪, জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম, যশোর ৬, জনাব মোহাম্মদ রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া ১, জনাব এস এম আতাউল হক, সাতক্ষীরা ৪, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, রাজশাহী ৪, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা ১৯, জনাব মোহাম্মদ হুসামুদ্দিন চৌধুরী, সিলেট ৫, জনাব মাহবুবুর রহমান, চট্টগ্রাম ১, ডাক্তার সামিজউদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ ১, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মজনু, বগুড়া ৫, জনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহেদি, ঝিনাইদহ ২, জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ ৩, জনাব আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ ৩, জনাব এডিএম শহীদুল ইসলাম, শেরপুর ৩, জনাব মোহাম্মদ শামীম শাহনেওয়াজ, পিরোজপুর ৩, জনাব মাহমুদ হাসান সুমন, ময়মনসিংহ ৮, জনাব ফাহমি গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ ১০, জনাব হাবিবুর রহমান, সিলেট ৩, জনাব মোহাম্মদ আওলাদ হোসেন, ঢাকা ৪, জনাব এ বি এম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী ১, জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী ৩, জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন, কুমিল্লা ৮, জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, চাঁপাইনবাবগঞ্জ ৩, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ ১, নীলুফার আঞ্জুম, ময়মনসিংহ ৩, জনাব শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ ৪, জনাব এইচ এম বদিউজ্জামান, বাগেরহাট ৪, মাসুদা সিদ্দিক রোজি, মহিলা আসন ৩৪, দ্রৌপদী দেবী আগরওয়ালা, মহিলা আসন ২, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, রাজশাহী ৩, জনাব গোলাম সরওয়ার টুকু, বরগুনা ১, জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সানু, শেরপুর ১, জনাব শরীফুল ইসলাম জিন্না, বগুড়া ২, জনাব মোহাম্মদ শফিকুর রহমান, চাঁদপুর ৪, উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা ৩, জনাব মহিজউদ্দিন শরীফ, হবিগঞ্জ ২, জনাব মোহাম্মদ বিপ্লব হাসান, কুড়িগ্রাম ৪, জনাব মাহমুদুল হক সায়েম, ময়মনসিংহ ১, জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, ময়মনসিংহ ১১, জনাব ইফতেখার উদ্দিন তালুকদার, পিন্টু, নেত্রকোনা ৩, জনাব মাহমুদ হাসান, গাইবান্ধা ৫, জনাব ফেরদৌস আহমেদ, ঢাকা ১০, জনাব মোহাম্মদ তৌহিদুজ্জামান, যশোর ২, জনাব মোহাম্মদ রশিদুজ্জামান, খুলনা ৬, ফরিদা ইয়াসমিন, মহিলা আসন ৩৫, জনাব আব্দুল কাদের আজাদ, ফরিদপুর ৩, ফরিদুন নাহার জায়দি, মহিলা আসন ৪৩, জনাব মোহাম্মদ খসরু চৌধুরী, ঢাকা ১৮, জনাব মোহাম্মদ সুলেমান সেলিম, ঢাকা ৭, জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন পাভেল, নীলফামারী ৩, জনাব মোহাম্মদ আব্দুল মালিক সরকার, ময়মনসিংহ ৬, জনাব মোহাম্মদ মঈন উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া ২। নোটিশগুলোর মধ্যে হতে আমি মাননীয় সংসদ সদস্য জনাব এস এম আতাউল হক, সাতক্ষীরা ৪, জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ ৩ এবং জনাব এ বি এম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী ১-এর নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্যে হতে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে ২ মিনিট করে সর্বোচ্চ ৩০ মিনিট বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি।